নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ পিৎজা বা ফার্ম হাউস পিৎজা। পিৎজা আমরা বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করি। আপনারাও খুব সহজেই একেবারে দোকানের মতো পিৎজা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর যেটা ইস্ট ছাড়া অনেক কম খরচেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই নিয়েছি 2 কাপ ময়দা, 1/4 টিস্পুন নুন, 1 টিস্পুন সাদা তেল আর 1/4 কাপ টক দই, আর সবশেষে দিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ দুধ দিয়ে এটার একটা সফট ডো বানিয়ে নিয়েছি। কোনো রকম ইস্ট ছাড়াই এই ডো আমি বানিয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর এগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। 100 গ্রাম মতো পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সুইটকর্ন, যেটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এই পিৎজা আমি কোনো রকম ওভেন ছাড়াই ফ্রাইং প্যানে বানাবো, তাই সবজি বা টপিংস হালকা টস করে নেব। সমস্ত সবজি হাই ফ্লেমে টস করে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়েছি নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। একইভাবে পনিরের টুকরোও আমি টস করে নিয়েছি। এবার আমি পিৎজা সস বানিয়ে নেব। এর জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন, আর সেটাকেও আমি কুচি করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি, আর কুচানো রসুন আর পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি 4 চামচ টমেটো সস। আপনারা চাইলে ফ্রেশ টমেটোর পেস্ট দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। যেহেতু সসে নুন, চিনি সব কিছুই দেওয়া থাকে, তাই আলাদা করে আমি এর মধ্যে কিছু দিইনি। আপনারা ফ্রেশ টমেটো পেস্ট ব্যবহার করলে এর মধ্যে স্বাদমতো নুন আর চিনি দিয়ে সস বানিয়ে নেবেন। এবার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার সামান্য ময়দা নিয়েছি, আর হাত দিয়ে আমি পিৎজার শেপ দিয়ে দেব। হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে চেপে চেপে একটা পিৎজা বেসের শেপ দিয়েছি। এবার এটাকে হালকা সেঁকে নেব। দুদিক উল্টে পাল্টে হালকা করে সেঁকে পিৎজা বেস বানিয়ে নিয়েছি। এই বেস যাতে ফুলে না ওঠে, তাই ছুরি দিয়ে এইভাবে ফুটো করে দিয়েছি। এবার এটাকে একটা চাকতির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর উপরে ওই পিৎজা সস ভালো করে লাগিয়ে নিয়েছি। পিৎজা সস ভালো করে লাগিয়ে নিয়ে এর উপর আমি টস করে রাখা সবজি, পনির আর সুইটকর্ন দিয়ে দিয়েছি। এবার এর উপর ছড়িয়ে দিয়েছি বেশ খানিকটা মোজরেলা চিজ। চিজের উপর আবার কিছুটা টস করা টপিংস আমি দিয়ে দিয়েছি, আর সবশেষে উপর থেকে আবার একটু মোজরেলা চিজ ছড়িয়ে দিয়েছি। এখানে প্রথমেই সমস্ত টপিংস দিয়ে তার উপরে যদি চিজ দেওয়া হয়, তাহলে চিজ মেল্ট হয়ে গিয়ে সমস্ত সবজি বা টপিংস একেবারে চিজে ঢেকে যায়, যেটা দেখতে অতটা কালারফুল হয় না। তাই আমি সবজি অল্প অল্প করে দুবার করে দিয়েছি। উপর থেকে ছড়িয়েছি সামান্য অরিগ্যানো। এবার প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর উপর ওই পিৎজা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখেছি। 10 মিনিট পর এর ঢাকা খুলে দেব। দেখতেই পাচ্ছেন চিজ একেবারে মেল্ট হয়ে গেছে। আমাদের ফার্ম হাউস পিৎজা একেবারে রেডি। এবার এটাকে চাকতিতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সমস্ত টপিংস চিজের সাথে একেবারে মিশে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর এটাকে গরম গরম আমি পরিবেশন করে নেব। আপনারাও খুব কম খরচে বাড়িতে বসেই বানিয়ে নিতে পারেন এই পিৎজা। আর টপিংস আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।